আজকে দেখতেছেন ইসরায়েলে আহারে আমার ছোট্ট ছোট্ট মুসলমান ভাইদেরকে কেমন কইরা পুড়ে মারতেছে, গুলি করে মারতেছে। শুধুমাত্র তাদের দোষ একটাই, মুসলমান হওয়ার কারণে পাখির মতো ফাঁকা ময়দানে গুলি করতেছে। আমরা ইসরায়েলি বাহিনীদেরকে বলতে চাই, ও ইসরায়েলি বাহিনীরা মনে রেখো, মনে রেখো উপরে মালিক আছে। যদি একবার নাড়া দেয় ইসরায়েল কেন আমেরিকার মতো দেশে ঠিক থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখো ইমাম মাহদি হাদিসের ভিতরে এসেছে, অনেক সুন্দর করে এসেছে। ইমাম মাহদি আলাইহিস সালাম আসতেছে, দাজ্জালের বাহিনীদেরকে শেষ করা হবে। অতএব এখন থেকে প্রস্তুত থাকো মুসলমান। কাফের বেদিনদের আর সুযোগ নাই। তারা এখন দেখতেছেন বিভিন্ন পর্যায়ে কাফের বেদিনরা, দাজ্জালের অনুসারীরা তারা এখন থেকে যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করতেছে। আমরাও বলতে চাই, আমরাও গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তাকবীরের ধ্বনিতে নাস্তিক বেঈমানদের এদেশ ছাড়া করব। কথা বলেন ঠিক কিনা? কারণ দেখেছেন শাহজালাল নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে, গৌর গোবিন্দর পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যত বড় জালেম আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত ছোট জিনিস দ্বারা মেরেছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের নাম কে না শুনছেন? ফেরাউন পড়ছে ডুবে ডুবে পানিতে পড়ে মরছে। বলেন তো ছোট বাচ্চা না পানিতে পড়ে মারা যায়? এত বড় মানুষ কেমন কইরা পানিতে মরে? আল্লাহ কয় আমার সাথে যে বেঈমানি করে এরে আমি বেইজ্জতি কইরা মারি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওলামায়ে কেরাম আছেন, অনেক মসজিদের খতিব সাহেবরা আছেন, তারা জানে, তাফসীর বলেছে। শুধু নমরুদের ইতিহাস জানবেন। নমরুদ দেখেন তো কি পরিমাণ পাওয়ারফুল নেতা। কয় তোর আল্লাহকে মাইরা দিছি। ইব্রাহিম কয় তোর কিন্তু বিচার আছে। কয় কি বিচার? কয় আল্লাহ যদি ধরে তোর ছাড় নাই। নমরুদকে আল্লাহ তাআলা জুতা পিটা করে ওকে মারছে। পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে লাগলে অপমান। কেন করে, কেন খায়, কেন মার খায়? দামি জুতা পড়লে নাকি বারে মান সম্মান। পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে লাগলে অপমান। আরে খোদার সাথে গাদ্দারি করলে নমরুদ খাইল জুতার বাড়ি। আজও যারা জালিম আছো জেনে রেখো তোমাদের জন্য আছে বাটা জুতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আজকে দেখেছেন সোনার বাংলাদেশে এত আন্দোলন হয়, নাস্তিক বেঈমান পালায় না। কথা বলেন ঠিক কিনা? শুধু সামান্য মাত্র ছাত্র ভাইরা জেগেছে, একটু ধাক্কাতে নাই দিল্লি মামার বাড়িতে। কথা বলেন ঠিক কিনা? ওরে দিল্লি বুবুর মামা বাড়ি, সে তাই বুবু দিছে পারি। বীর জনতা যাচ্ছে এবার, বীর জনতা যাচ্ছে এবার। সবাই বুবু ফাঁসি চায়। বুবু আমার নাই দেশে নাই, পালায় গেছে ইন্ডিয়া। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আল্লাহ চেয়ারটা দিয়েছে, আল্লাহ চাইলে চেয়ারটা তারে সম্মানী চেয়ার দিয়া দেয়। আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ চাইলে কাউকে সম্মানের চেয়ারেতে বসাইয়া দেই, আবার আমি আল্লাহ চাইলে কাকে বেইজ্জতি কইরা কাকো দিল্লি বুবুর মামা বাড়ি পর্যন্ত পাঠাইয়া দেই। কারণ এটা হলো শাহজালালের জমিন। এই জমিনে ঘুমাইয়া আছে শত শত ওলিয়া উলিয়া। এদেশে সকালে সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, এদেশে আবার সূর্য ডুবে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে। ওতেম নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানের দ্বারা জেনে নাও, এদেশে থাকতে হলে কোরআনের আইন মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। জাগো মুসলিম আবার, প্রাণের দাবি আল আকসা। জাগো মুসলিম আবার, প্রাণের দাবি আল আকসা। দাও হুঙ্কার, ইমানি হুঙ্কার,
সবাই মিলে আওয়াজ তুলো প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সবাই মিলে আওয়াজ উঠো প্রাণের দাবি আল আকসা। কথা বলেন ঠিক কিনা? চলবে আব্বাজান? কতক্ষণ চলবে বলেন তো? বক্তা চলে কি চলে না? কতক্ষণ চলবে এবার বলেন? চলবে? চলবে না চলে যাবেন আমাকে রেখে? যদি আমাকে রেখে চলে যান আলহামদুলিল্লাহ, মনে রাখবেন, কারণ কালকেও আমার একদম শহর প্রপারে মাহফিল আছে। যদি চলে যান ইনশাল্লাহ আমিও দোয়া করে তাড়াতাড়ি বাড়ি এলে হই। চলবে তাহলে ইনশাল্লাহ? আছেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম মোরা ও ভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদির, হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি। মুসলিম মোরা ও ভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদির, হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। স্লোগান শিখে রাখতে হবে, আগামী দিনে কাজে রাখতে লাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো আমরা সবাই রসুল সেনা, আপনারা বলবেন ভয় করি না বুলেট বোমা। পারবেন না? আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই রসুল সেনা। নারায়ে তাকবীর। দিন ইসলামের আলো, বিড়ি সিগারেটের আলো, বিড়ি সিগারেটের আলো ঘরে ঘরে জ্বালবেন নাকি? নারায়ে তাকবীর। চলবে তো আব্বাস ইনশাল্লাহ? আছেন তো? আমি জানি যতক্ষণ আমি বয়ান করি একটা মানুষ উঠবে না, কেবল শুধুমাত্র আব্বাজান আপনাদের একটা কথা বলি। আমার ভাইরা এসেছেন নিত্য নতুন প্রতিদিন, নেটের ভিতরে যারা ওয়াজ দেখেছেন, আপনারা দেখেছেন হাজারো মানুষকে সামনে রেখে কথা বলি। আমার মনটা এত তাড়াতাড়ি বসতেছে না, কম লোকের মাধ্যমে বসতেছে না, তারপরে জোর করে শুধুমাত্র আপনাদের মনের ভিতরে আনন্দ দেওয়ার পরে জায়গা করে নিতেছি, যাতে আপনাদেরও মনটা আনন্দ থাকে, আমারও মনটা ফ্রেশ হয়ে যেন আমি তাফসিরে ঢুকতে পারি। আপনারা থাকবেন তো আব্বাজান ইনশাল্লাহ? আছেন তো ইনশাল্লাহ? আজকে দেখেন যুবক ভাইদের এই অনুপ্রেরণা, তারা যদি চাইতো আজকে এখানে কনসার্ট, গানের কনসার্টও করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন আপনার আমার সন্তানেরা ভাইরা কত সুন্দর আয়োজন করেছে। এই রকম যুবকের আগামী দিনের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কারণ এরাই হবে আগামী দিনে আমাদের রংপুরের বীর আবু সাইদ। কথা বলেন ঠিক কিনা? এরাই হবে আগামী দিনের জন্য মীর মুগ্ধ হয়ে পানি পানি চিৎকার করে আলেমের পাশে দাঁড়াইয়া বলবে নাস্তিক মার, তবু আমার দেশ নিয়ে কোনো কবিত্তি করতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। মা বোনদের পক্ষে কিছু বলার দরকার আছে না নাই? কেবল ওয়াজ শুরু করি নাই, কেবল ওয়াজ হইতেছে, ওয়াজ পরে শুরু হবে, কেবল ওয়াজ। মা বোনদের পক্ষে কিছু বলবো না? আপনাদের এই চন্দ্রপুর বর্ডার এলাকার মানুষেরা, মা বোনেরা সবাই বোরখা পরে চলে, বেপরদায় চলেনি? বেপরদায় চলে না? চলে। হায় রে আল্লাহ, আসতেছে এই আপনাদের ডালিয়া দিয়ে কি যে পোশাক পরছেন, নাউজুবিল্লাহ, বলা ছাড়া কোনো উপায় নেই। কি এক যুগ আসছে, এই পহেলা বৈশাখের ঠেলা ঠেলিতে এমন পোশাক পরছে, হুজুর আসতেও বড় কষ্ট। হায় রে আল্লাহ, মুসলমানের সন্তান দিন দিন আজকে অধঃপতন হইয়া যাইতেছে।
কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলাদেশের মা বোনেরা এমনি হইলেও ভরসা আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপরে বিউটি পার্লারে গিয়ে করছে সাজুগুজু, রাত মানে না, দিন মানে না, সকাল মানে না, দুপুর মানে না, বিকেল মানে না, শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায় আর এদেশের যুবকদেরকে নষ্টের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আব্বা জান গভীর মনোযোগ দিয়া শুনবেন। আজ থেকে কয়েক বছর আগে যখন ঘরে ঘরে স্টার জলসা, জি বাংলা, কালাস বাংলা ছিল না, তেমন কোনো ডিজিটাল যুগ ছিল না। আজকে দিন দিন যতই যায় আমার মা বোনেরা স্মার্ট হইয়া যায়, কিন্তু সংসারে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, হায় আল্লাহ কি যে শুরু হইল। আজ থেকে কয়েক বছর আগের কথা আমার দাদি নানিদের কাছ থেকে জেনে নিবেন। যখন ওই সময় ঘরে ঘরে স্টার জলসা ছিল না, তেমন কোনো নেটের ভিতরে তরকারি রান্না করতে হয় কেমন করে এটা দেখানোর কোনো উপায় ছিল না। কিন্তু আমার দাদি নানির ঘরে কোনো গরম মশলা, ঠান্ডা মশলা, জিরা মশলা ছিল না। তারপর তরকারি যদি রান্না করতো এক বাড়ি থেকে 3 বাড়ি যাইতো, শুধুমাত্র মা বোনদের আমলের কারণে। কিন্তু দিন দিন যত স্মার্ট বাংলাদেশ হইয়া যায়, ডিজিটাল বাংলাদেশ হইয়া যায়, এখন ঘরে ঘরে টিভি আসার কারণে এখন তরকারি রান্না করা হয় কিন্তু তরকারির ভিতরে স্বাদ পাওয়া যায়। কারণটা কি? আমার দাদি আর নানি যখন তরকারি রান্না করতো তখন সুন্দর করে আল্লাহ তাআলার নামে গান গাইতো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমার স্মার্ট ভাবি আর ডিজিটাল আপু আর ডিজিটাল বোন এখন যখন তরকারি রান্না করে এখন গান গায়, আমার ঘুম ভাঙায়া দিল মোরার কুকিলে। কোথা দেখুন না, যার কারণে 36 প্রকার মশলা দেন, তারপরও তরকার ভিতরে স্বাদ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, হে আব্বা জান আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, যে ওয়াজটা নতুন ভাবে শুনে যাবেন। বলেন তো আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলেন, জান্নাত থেকে যখন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দেন, এই সময় হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য 3টা পাতা ব্যবহার করে। এই জন্য বলেন তো চন্দ্রপুরের মানুষ যদি পুরুষেরা মারা যায় কয়টা কাফন পরানো হয়? আরো জোরে, আরো জোরে। এবার দেখেন আপনার আমার আদিমা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে চলে আসার পরে দুনিয়ার জমিনে যখন চলে আসেন, আপনার আমার মা হাওয়া আলাইহিস সালাম নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য 5টা পাতা ব্যবহার করে। এই জন্য যদি আমার মা বোনেরা মহিলারা মারা যায় বলেন কয়টা কাফন পরানো হয়? আরো জোরে। কিন্তু কোথায় থেকে যেন চলে আসলো 3 পিস। কথা বলেন ঠিক কিনা? আবার কমতে কমতে 2 পিস। হায় আল্লাহ, কোন বাতাসে যেন হইয়া গেছে 0 পিস। আমি বলি সব ঠিক আছে, না জানি কোন আল্লাহর দুনিয়ায় 0 পিস হইয়া যায়। এমন পোশাক পরে শাড়ি না মশারি সিনার কায়দা। কথা বলেন ঠিক কিনা? আর যুবকেরা কত বেহায়া, নিজের স্ত্রীটাকে লইয়া একদম সেই হিরো হুন্ডার মধ্যে চড়াইয়া, আহারে বাজাজ গাড়িতে চইরা বিভিন্ন প্রকার লাখ লাখ টাকার যৌতুকের গাড়ি লইয়া নিজের স্ত্রীটারে এবার মোটর সাইকেলের পিছনে বসাইয়া রাস্তা দিয়া যায়। আর আবার যত যুবক পোলা পান সবাই তাকাইয়া তাকাইয়া কয় কি মাল যায়। সুখে থাকতে
ভূতে কিলাই যুগের মাইয়া রে, তাই তো আজি ঘুরে তারা বোরখানা পরে, তাই তো আজি ঘুরে তারা বোরখানা পরে। কথা বলেন ঠিক কিনা? আরে সুখে থাকতে ভূতে কিলাই যুগের মাইয়া রে, তাই তো আজি ঘুরে তারা বোরখানা পরে, তাই তো আজি ঘুরে তারা বোরখানা পরে। আরে নজর কারা পশ্চিমাদের পোশাক দেখো পরিয়া, বুক ফুলাইয়া হাটে তারা যুবকের দেখাইয়া। আরে তাদের চেয়ে বেশি পর্দা করে কুকুরে। কথা বলেন ঠিক কিনা? আরে তাদের চেয়েও বেশি পর্দা করে কুকুরে, তাই তো আজি ঘুরে তারা বোরখানা পরে। বৈশা গেলে লাল বেনারসি শাড়ি পরিয়া, হাতে তারা তিরিবিরি কোমরটারে দুলাইয়া। আরে ইলিশ পান্তা খায় রে আবার নদীর পারে। কথা কয় না কেন? কথা বলেন ঠিক কিনা? আরে ইলিশ পান্তা খায় রে আবার পার্কের সিপাতে, তাই তো আজি ঘুরে তারা বোরখানা পরে। পাকা পেঁপে গাছে রাখা নয়ের যেমন নিরাপদ, পাকা পেঁপে গাছে রাখা নয়ের যেমন নিরাপদ, বোরখা সারা পথ চলিলে আসবে রে তেমন বিপদ। আরে এখনো সময় আছে বলো বোন, ভালো হইয়া যাও, দেখবা সোনার দেশে আর ইফতিজিং হইতো না। চলবে? আছেন তো? মা বোনদের পক্ষে আরো কিছু কব। কি ব্যাপার যুবক ভাইরা এখনো ঘুরে ফেরায়? এমন দোয়া শিখে যাব, এমন স্ত্রী পাবেন যা আপনার মন ঠান্ডা হয়ে যাবে। যারা এখনো বিয়া করেন নাই যুবক ভাইরা আমার, এমন দোয়া শিখাইয়া দিয়ে যাব, কারণ আমিও হুজুর আনমেরি। এমন দোয়া শিখাইয়া যাব যেই দোয়াটা আমল করলে সুন্দর স্ত্রী পাইয়া যাবে। যুবক ভাইরা এই মিস করবেন না, শেষে ইনশাআল্লাহ। আছেন তো আব্বাজান? ওই 60 বছরা পুইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। কোথা যে কম না, কোথা যে কম। ওরে 60 বছরা পুইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। কত নানা দেখা তারে করে হায় রে হায়, 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়। মাইয়া করে চলতে কইছে মা ফাতিমার মতো, এখন দেখি চলে এরা বেটা মানুষের মতো। মাইয়া করে চলতে কইছে মা ফাতিমার মতো, এখন দেখি চলে এরা নায়িকাদের মতো। মাথার ওড়না মাথাতে নাই, হাতে কান্দে লই, তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইখান কথা কই। মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে, নামাজ রোজা বাদ দিয়া খালি শুধু মিস কল মারে। মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে, নামাজ রোজা বাদ দিয়া খালি শুধু মিস কল মারে। ওরে রাত কাটাই দেয় পোলা মাইয়া মনের কথা কই, তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইখান কথা কই। চলবে কি চলবে না? আরো জোরে একটা চিৎকার মারে বলেন তো, চলবে কি চলবে না? এই যুবক একটা আওয়াজ দিয়ে বলো না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না, নারায়ে তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর।